গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন সময় 5টা 51। তো রেডি হয়ে গেছি। এদিকে আমি আর এই সাইডে দেখো অঙ্কিতা। আগের দিন যে ড্রেসটা কিনে দিল দিদা সেটাই পরে নিয়েছে। তো মা মেয়ে এখন কোথায় যাচ্ছি দেখতে হলে গোটা ভিডিওটি দেখতে হবে। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। মা মেয়ে দুজন বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো অঙ্কিতা এ সাইড ও সাইড করতে করতে আগে আগে ছুটে চলে যাচ্ছে। তো ফাইনালি আমরা এসে পড়লাম দোকানে। এসে দেখি দোকানে কেউ নেই। তো আমি বসে পড়লাম আর অঙ্কিতা ওদিকে দেখছে যে কোন খাবার নেওয়া যায়। তো আমার যেগুলো পছন্দ না বা খাওয়া বাড়ানোর সেগুলো ও হাত দিয়ে দিয়ে ধরছিল যে এই খাবো এই খাবো। তো দেখি দোকানদারও আসছে না। তো ভাবছিলাম চলে যাব, তারপরে দেখি দেখো দোকানদার আসতে গিয়েই পড়ে যাচ্ছিল। তো তাই একটু হাসছিলাম আমি অঙ্কিতার। ওটা আমি বলেছি তো অনেক ব্লগে দেখিয়েছি যে এটা আমরা একসঙ্গেই পড়াশোনা করতাম, ক্লাসমেট বলতে পারো। তো দেখো ওর যেগুলো আমার পছন্দ না সেগুলো ওর নেবেই। তো অনেকক্ষণ জেদ করছিল, তো বাধ্যতামূলক আমার কিনে দিতে হলো। তারপরে দেখো আমাদের স্কুল দিয়ে যাচ্ছি। আর যেতে গেলেই এই মাঠটা তোমাদের একবার করে আমি শেয়ার করি। তো আমাদের রাস্তাটা দেখো কত শুনশান, সেরকম একটা চলাচল আমাদের এদিকে খুবই কম। যে যার কাজ নিয়ে সব সময় থাকে ব্যস্ত। কেউ কেউ গরু ছাগল নিয়ে মাঠে চলে গেছে, সন্ধ্যার সময় ফিরবে। কেউ কেউ আবার মাঠে চাষবাসের সময় যেহেতু মাঠে জমি ঠিক করছে। আর দেখো আমাদের রাস্তাটা এখন কি সুন্দর হয়েছে। এইখান থেকে 3-4 বছর রাস্তাটা ছিল ইটের, তার আগে ছিল একদম হাঁটু সমান কাদা। তো এখন অনেকটাই ভালো হয়েছে। পরপর হাই কেমন আছো, তুমি কি ভালো আছো বলতে বলতে পড়ে গেছে। তো দোকানদারটা পড়ে যাচ্ছিল না, সেই গল্পই অঙ্কিতা করছে। তো আমাদের স্কুলের পাশ দিয়ে আসলাম। আর স্কুলটার ধার দিয়ে যখনই আসি তখনই মনে হয় যে এই স্কুলে কতটা মানে সে 1 ক্লাস থেকে ক্লাস 12 পর্যন্ত পড়েছে একটা স্কুল। কত আনন্দ করে কাটিয়েছি, কিছু কিছু সময় ছেলেদের কাছে বকাও খেয়েছি। সব মিলেমিশে কত স্মৃতি লুকিয়ে আছে যে স্কুলের মতো। কখনো কখনো মনে হয় আবার যদি ফিরে পেতাম সেই ছেলেবেলার দিনগুলো। আর এদিকে মাঠে দেখো জল, আমাদের সেই মাঠটার ওই দোকান, আমাদের দোকানপাট ওই। আর আমাদের ওই পাড়ার দেখতে পাচ্ছ রাস্তা। আর এই রাস্তায় এই রোডে এসছি আমরা। তো আমরা এই রাস্তায় এসছি। তো আর এই মাঠটা মানে এই মাঠটা পার হলেই ওই দেখো একটা রাস্তা দেখতে পাচ্ছ না, ওই রাস্তাটা আমাদের বাড়ি। আর এই মাঠটা পেরোলেই এই রাস্তা। তো সাইডে এই মাঠটা পেরোলেই নদীর রাস্তা দেখতেই পাচ্ছ, ওটা নদীর পাড়া। আর এদিকে দেখো বাচ্চারা খেলা করছে। আমরা যখন ছোট ছিলাম মানে বিকেল হলেই সবাই মিলে মাঠে চলে যেতাম, স্কুল মাঠে। সবাই কত রকম করতাম, করে একদম সন্ধ্যায় ফিরতাম। ফিরে আবার পড়তে যেতে হতো। আর এদিকে দেখো ধানের পাতা কত বড় বড় হয়ে গেছে। আর আকাশে দেখো ঘন মেঘ। আর এটা হলো আমাদের বাগ হসপিটাল, একদম নদীর পাশে। তো এই দেখো অঙ্কিতার আমি একদম চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর এসেছি মাসিদের বাড়ি। তো চলো মাসিদের বাড়ি যাওয়া যাক। আর মাসি বাড়িতে আছে কি না সেটাও দেখা যাক, কারণ মাসির কাছে ফোন করিনি একবারও। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম মাসিদের বাড়িতে। আর এদিকে দেখো অঙ্কিতা খাবার খাচ্ছে। এদিকে মাসি দেখো এখন মুরগি তুলছে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা সন্ধ্যা করে এসেছি। দেখো মুরগি তুলছে। কটা মুরগি মাসি? 6টা মুরগি। অঙ্কিতার আমি বসে আছি আর অঙ্কিতা খাবার খাচ্ছে। আর ওর খাবারগুলো আমি নিয়ে নিচ্ছি। তো ওর ভাজাভুজি খাওয়া একদমই বারণ, তবুও কথা শোনে না, ভাজাভুজি অটোমেটিক খেতেই থাকে। তো বেশ কিছুক্ষণ বসেছিলাম, মাসির সঙ্গে গল্প করছিলাম। আর মাসি এদিকে আটল পেতেছিল। আর আটলে দেখো কত কাঁকড়া পেয়েছে।
তো আর এদিকে মাসি আমাদের ডেকেছিল কাঁঠাল দিতে, তো কাঁঠাল না গাছ থেকে পেড়ে এই কাঁঠালটা আমাদের দিল। আর আমরা ফাইনালি এবার বাড়ির দিকে রওনা দিলাম। আমরা ফাইনালি চলে আসলাম বাড়িতে, আর এখন সময় হলো 7:30 বাজে। আর মাসিদের বাড়ি থেকে নিয়ে এসেছি একটা কাঁঠাল নিয়ে এসেছি, আর কাঁকড়া, তিলে কাঁকড়া, আর দিয়েছে আর কি দিয়েছে অঙ্কিতা, আর টেংরা মাছ নিয়ে আসতে গিয়েছিলাম। আর আসার সময় কী কিনলাম, আসার সময় ফোনে রিচার্জ ছিল না আমার, তো ফোনে রিচার্জ করলাম। আর দেখো জুতো কিনেছি। তো বন্ধুরা এই জুতোটা কিনলাম, এটা মায়ের জুতো, মায়ের জন্য এই জুতোটা কিনলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। তো বন্ধুরা আমাদের আশেপাশের পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন রান্না হয়েছে, কাঁকড়া নিয়ে এসেছিলাম, কাঁকড়া, টেংরা মাছ সব কিছু দিয়ে পটল আলু রান্না করেছে। তো খাওয়া দাওয়া করবো, আর ব্লগটা এখানে এন্ড করছি। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।